আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সকল মানুষের চোখ এই মুহূর্তে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে গতকাল এক ট্র্যাজেডি ঘটে গেছে, বিশেষ করে যেখানে এক প্রশিক্ষণ বিমান এসে আছড়ে পড়ে মাইলস্টোন কলেজে, যেখানে অসংখ্য শিশু বা অসংখ্য ছাত্রছাত্রী মৃত্যুবরণ করে এবং শিক্ষিকা সহ অনেকে মৃত্যুবরণ করে, পাইলট সহ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কমিটি গঠন করা হবে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটি কী রিপোর্ট দিবে, সেই রিপোর্টকে নির্ভর করে আমরা কি আসলেই সেটা কি দায়সারা ঘটনা হচ্ছে না? বাংলাদেশে যারা শিশু, বিশেষ করে যারা ওই স্কুলে পড়ে বা পড়াশোনা করে বা কলেজে পড়ে, যারা নিহত হয়েছে, তার বাবা মা এখনও তাদেরকে খুঁজে পাচ্ছে না। অনেকে নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, কিন্তু এই জীবনগুলোর কি মূল্য আসলে তাদের কোনটাই নেই? না জীবনের মূল্য চাইতে শুধু তদন্ত কমিটি গঠন করেই কি দায় সারতে পারে যারা দায়িত্ব বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে? সেই মা যখন সেই বাবা মা যখন স্কুলের পাশে আসবে, তার ছেলেটি নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বুকের ধন বড় হওয়ার আগেই যেন পৃথিবীর সকল মায়া ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে চলে গেছে পরপারে। কিন্তু এর জন্য দায়ী কারা? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর জবাব দিবে? আদৌ তারা জবাব দেবে না। দেখুন, একটা বিষয় লক্ষ্য করুন যে এর আগে তোফাজ্জল হত্যাকাণ্ড, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ড হয়েছে, তোফাজ্জল নামে ছেলেটাকে যেভাবে নির্মমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা অসৎ উপায়ে ছিল তাদেরকে এখনও কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে? শুধু তদন্ত কমিটি হয়েছে, কিন্তু তার বিচার প্রতিফলন হয়নি। এর আগেও আপনারা জানেন যে ঢাকার নিমতলিতে হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ নির্মমভাবে যে আগুন ধরেছে, সে আগুনের স্ফুলিঙ্গ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তাছাড়া এর আগেও আপনারা জানেন যে দোকানপাটে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেভাবে রাখা হয়েছে, সেই আগুনের ফলে অনেক মানুষ নিহত হয়েছে। তদন্ত কমিটি হয়েছে, কিন্তু এর বিচার কার্য বা এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি আওতায় নিয়ে আসা হয়নি। সর্বশেষ আমরা দেখলাম যে এই কিছুদিন আগে যে পাথর কাণ্ড, অর্থাৎ পাথর দিয়ে মানুষকে মারা যায়, যেটা পূর্বেই শুনেছি, এখন দেখলাম আসলেই এগুলো শুধু তদন্ত কমিটি হয়। এরপরে শিশু ধর্ষণ, সেই আসিয়ার কথা মনে হচ্ছে। এভাবেই এক একটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিশন হবে, কিন্তু কোনোটাই ফলাফল দিবে না। এর জন্য দায়ী কারা? দেখুন, এর জন্য দায়ী আমরা মানুষেরাই। বিশেষ করে রাজনৈতিক দলের নেতা যারা আছে, তারাই কিন্তু বাংলাদেশটাকে শাসন করে থাকে, অথবা সরকারি কর্মচারী যারা আছে, এটা জবাবদিহিতা নেই। জবাবদিহিতা না থাকার কারণে দীর্ঘদিন যাবৎ যেভাবে তারা হয়ে উঠতেছে, যার ফলে যে অসাধু উপায় অবলম্বন করে, সেই অবলম্বনের প্রতিফলন হচ্ছে এগুলো। বাংলাদেশের মানুষের জীবনের মূল্য একেবারে নেই। দেখুন, ছোট্ট একটি জায়গা যেখানে স্কুল কলেজ গঠিত হয়েছে, সেই জায়গায় এসে প্লেনটা আঘাত করলো, মানুষ মারা গেল। তদন্ত কমিটি হবে, সবে হবে, কিন্তু মানুষগুলোকে আর ফিরে দেওয়া যাবে না। কী শাস্তি দিল সরকার, কী শাস্তি পেল তারা, বা কী ক্ষতিপূরণ দিবে, সেই সম্পর্কে হয়তোবা ধরাই থেকে থাকবে আমাদের জানা। এভাবে মানুষ মরবে, মানুষ সস্তা হয়েছে। বাংলাদেশের মানুষের জীবন একেবারে সস্তা। আমরা কবে ভালো হব, কবে আমরা এর শেষ দেখব? তদন্ত কমিটি হবে, সবই হবে, মানুষকে আর ফেরত দেওয়া যাবে না। এভাবেই মৃত্যু হবে। এভাবে আরেকটা বিষয় খেয়াল করেন যে ঢাকাতে বারবার বলা হচ্ছে ভূমিকম্প প্রবণিত এলাকার মধ্যে অন্যতম এলাকা হচ্ছে ঢাকা। সেই ঢাকায় যদি একটা ট্র্যাজেডি ঘটে বা ভূমিকম্প হয়, কত বড়ই সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশের মানুষের, সেটা আমরা হয়তোবা এখনও বুঝতে পারতেছি না। যখন ঘটবে, ঢাকায় ভূমিকম্প যখন হবে, তখন দেখবেন অসংখ্য ভূমি বা অসংখ্য যে ভবনগুলো আছে সেগুলো ধসে পড়বে এবং মানুষ মৃত্যুবরণ করবে। এত সংখ্যা মৃত্যুবরণ করবে, যেটা আমরা সংখ্যা বললেও ভুল হয়ে যাবে। অগণিত মানুষ যেখানে নিহত হবে, যেটা পূর্ব থেকেই বিভিন্ন বিশ্লেষক বলে আসতেছেন যে ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। সেখানে দেখেন, সেখানে মানুষজন এখনও পর্যন্ত কোনো সচেতনতামূলক কোনো কাজ করেনি, বা ভূমিকম্প এড়ানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো তারা এখনও নেয়নি। এভাবেই কোনো একটা দুর্ঘটনা ঘটে আর ধামাচাপা দিয়ে দেয়। আবার একটা দেখেন, ফায়ার সার্ভিসের যে সক্ষমতা, সেটা নিয়ে প্রশ্ন তুলাই যায়। অগ্নিকাণ্ড ঘটেছে, ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এসে 2-4-5 মিনিটে 10 মিনিটের মধ্যে অগ্নিকাণ্ড বা সেখানে পর্যাপ্ত পরিমাণ জনবল নিয়োগ করে অথবা পানির মাধ্যমে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
কিন্তু সেই জনবল তাদের নেই। এই টাকা পয়সাগুলো যদি আমাদের নেতাকর্মীগুলো বা রাজনৈতিক নেতাকর্মী যারা আছে এরা যদি মেরে বিদেশে পাচার না করতো, আজকে এরকম মৃত্যুবরণ দেখতে হতো না আমাদেরকে। যদি সরঞ্জাম, যদি প্লেনের বা বিমানটার সরঞ্জাম যদি নতুন হতো বা পুরাতন ইঞ্জিনটা বাদ দেওয়া যেত, তাহলে আজকে এই কাণ্ড দেখতে হতো না। এর জন্য দায়ী কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছে তারা কিন্তু ওঝাই থেকে যাবে। মাঝখান থেকে শুধু নিরীহ মানুষগুলাই মৃত্যুবরণ করবে, যেগুলো মৃত্যু হচ্ছে একেবারে সস্তা। অর্থাৎ মানুষের জীবন মূল্য একেবারে মূল্যহীন। কবে হবে বাংলাদেশের জীবনের মানুষের মূল্য? সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মানুষের জীবনের মূল্য কবে হবে?